আপন মানুষদের উদ্দেশ্যে কিছু কথা। কারো কাছ থেকে যদি আমার নামে কোনো রকম বদনাম শুনেন, তাহলে বুঝে নিবেন ওই মানুষটা এক সময় আমার খুবই আপন ছিল এবং খুব বেশি কাছের ছিল। ওই কাছের মানুষগুলোই বদনামটা বেশি করে, কাছের মানুষগুলোই কিন্তু শত্রুতা বেশি করে, কাছের মানুষগুলোই কিন্তু পেছনে ছুরিটা বেশি মারে। যখনই আমি বদনামের শিকার হই, তখন আমি চুপচাপ করেই থাকি। তাই বলে কিন্তু আমি সব সময় দোষী নই। কেন চুপচাপ থাকি জানেন? আজকের দিন চলে যাবে, সপ্তাহ পার হবে, মাসে গড়াবে, মাস গিয়ে বছর হবে, একদিন না একদিন সত্যিটা সামনে আসবে এবং ওই ধৈর্যের কারণে অতীতের তুলনায় ডাবল সম্মান আল্লাহ আমাকে দান করবেন। আল্লাহর ওপর এই ভরসাটা রেখে আমি চুপচাপ থাকি। আমি জানি দুঃখের সময় আপন মানুষদের বাসা বদলে যায়, তাই বলা হতাশ হয়ে পড়ি না। মনকে এটা বলে সান্ত্বনা দিই যে আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না। ঠিক তেমনি আমার দুঃখ কষ্টগুলো চিরস্থায়ী নয়। ঠকিয়ে ক্ষণিকের সুখ নিশ্চিত করা যায়, তবে চিরকাল ভালো থাকা যায় না। ধৈর্য কখনো জীবন্ত প্রাণকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠতম উপহার দেয়। নিজেকে বুঝিয়েছি ভেঙে পড়া বারণ, লক্ষ্য যখন আছে লড়তে চাই ভীষণ রকম।